গুড মর্নিং এভরিওয়ান। কটেজের বারান্দায় কেউ কখনো নামাজ পড়ছেন? আমি এই প্রথম নামাজ পড়লাম। নামাজ শেষে ফজরের পরে বাহিরের দৃশ্য যা দেখলাম, আমার জীবনে আমি কখনো এত সুন্দর দৃশ্য দেখি নাই। চোখ ধাঁধানো, সত্যি চমৎকার, অসাধারণ। পাখির কিচিরমিচির, দরজা খুলতেই তার দেখা। প্রথমে আপনারা হয়তো ভাববেন যে সে আপনার দরজার সামনে পাহারা দিচ্ছে, আসলে বিষয়টা তা না। সে সারা রাত্র জুতা চুরি করার জন্যই আমার দরজার সামনে বসেছিল। বলে রাখা ভালো, এই কটেজে আপনার 4 থেকে 5টা কুকুর আছে, তারা একই পরিবারের সদস্য। এদের প্রধান কাজ হলো পাহারা দেওয়া, আর দ্বিতীয় কাজ হলো জুতা চুরি করা। তো যারা চামড়ার জুতা পরবেন অবশ্যই কটেজের ভিতরে রাখবেন, নয়তোবা সকালে দেখবেন এগুলো নাই। কোথায় লুকিয়ে রাখছে তারা একমাত্র তারাই জানে। তাদের সাথে প্রাতঃভ্রমণ শুরু আমার। ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছি তো যাচ্ছি, ওদিকে কিচেনের শব্দ টের পাওয়া যাচ্ছে, ওরা হয়তো কাজ শুরু করে দিছে। চলেন দেখা যাক তারা কি করে। ছেলেগুলো অনেক পরিশ্রমী, সেই সকাল থেকে কাজ করতেছে, আর ব্যবহারও মাশাআল্লাহ খুব ভালো ওদের। আপনার প্রয়োজনীয় যা লাগে ওদেরকে বললে সাথে সাথে ওরা ব্যস্ত হয়ে যায় আপনাকে প্রেজেন্ট করার জন্য। এদিকে আমার বউ মানে সীমা, সে তো ফুল প্রেমী। সে বাগান বিলাসের নিচে হাঁটা চলা শুরু করে দিছে। তো আমি দূর থেকে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। সে টের পাইছে কিনা জানি না, পরে যখন দেখলো যে ভিডিওটা আসলে খুব চমৎকার হয়েছে, থ্যাংক ইউ দেয় নাই, এটি সমস্যা। তো যাই হোক, আমি বের হইলাম, মর্নিং ওয়াক করবো। মিন টাইম পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখাই। আমি আগেই বলেছিলাম যে মর্নিং ভিউটা ডিফারেন্ট। সূর্যি মামার দেখা মিলছে, হালকা কুয়াশা, পুরো রিসোর্টের ভিতরে প্রচুর গাছপালা, প্রত্যেকটা গাছের উপরে বিভিন্ন পাখি বাসা। ওরাও সকালবেলা ঘুম থেকে উঠে কিচিরমিচির করতেছে। পরে লুক, তাই না? এই রিসোর্ট আসলে তাদের জন্য যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে, যারা একটু নিজের মতো করে থাকতে পছন্দ করে, নিজের মতো খাওয়া দাওয়া করতে পছন্দ করে। আমি বলবো আপনারা চলে যান ওখানে, 2-1 দিন থাকেন। আমি শিওর যে একবার গেলে আপনি আবারও ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর সেকেন্ড টাইম অবশ্যই আপনি একা যাবেন না, সাথে আপনাদের বন্ধু বা আত্মীয় স্বজন নিয়ে যাবেন। আমিও হয়তো বা তাই করব। এটা হচ্ছে ডরমিটরি কটেজ। যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে ডরমিটরিতে থাকতে পারেন। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ, নিচে উপরে 2টাই এসি করা। রাতে যদি ক্যাম্প ফায়ার করার প্ল্যান থাকে তো এই জায়গাতে আপনারা ক্যাম্প ফায়ার করতে পারবেন। এই ফুলগুলো না আমার কাছে খুব চমৎকার লাগে, কিন্তু এরা বছরে একবারই ফোটে, এরপরে গাছগুলো মারা যায়, আবার নতুন করে আসে। আসলে প্রকৃতি আমাদেরকে যখন কিছু দেয় উজাড় করে দেয়। সব কিছু আমাদের ভোগের জন্য, সব কিছু, অথচ আমাদের কোনো সুক্রিয়া নাই। উপরওয়ালা কত চমৎকার করে সাজাইছেন। ছোট্ট একটা পাহাড়ের উপরে এত সৌন্দর্য, সারা পৃথিবীতে কত সৌন্দর্য আছে, আসলে কজনের ভাগ্যেই বা জোটে। তো দেখবেন, ঘুরবেন, মন ভরে ঘুরবেন, দেখবেন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। রিসোর্টের সবাই এখনো ঘুমোচ্ছে, হয়তো আমরা দুজনেই জেগে আছি। আমাদের প্ল্যান ছিল আমরা মর্নিংটা খুব এনজয় করব, এই জন্য একটু আগে আগে শুয়ে পড়ছি। যারা শুয়ে আছে তারা হয়তো বা সকালের এই অনুভূতিটা নিতে পারলো না। আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো বা তারা চিন্তা করে যাবে যে এত সুন্দর সকালের দৃশ্য। সূর্যোদয় শেষ, 2 কাপ চা নিলাম। চায়ের কথা কি বলি ভাই, লেবু চা। লেবুটা সম্ভবত পাহাড়ি লেবু, তার যে ফ্লেভার, তার সকালের নাস্তায় এটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন, ব্রেকফাস্ট। এখানে পরোটা দিবে আপনাকে, ভাজি দিবে, ডাল দিবে, ডিম মামলেট দিবে।
এই যে যে বজ্রা নৌকাটা দেখতেছেন, বজ্রা নৌকাতে ওঠার জন্য কিন্তু আমি গতকাল থেকেই খুব উৎফুল্ল ছিলাম, তো সময় ছিল না, এই জন্য গতকালকে উঠতে পারি নাই। আজকে আর মিস করলাম না, দুজনে চা পর্ব শেষ করলাম, শেষ করে চলে গেলাম বজ্রা নৌকায়। এই নৌকাটার ভিতরে এয়ার কন্ডিশন রুম, প্রায় প্রত্যেকটা রুমে একই সেটিংস। আপনার ঢুকলে মনেই হবে না যে আপনি কোনো নৌকাতে আছেন। আপনি চাইলে পরিবার নিয়ে গেলে, 2-3টা ফ্যামিলি গেলে আপনি বজ্রা নৌকা ভাড়া নিতে পারেন তাদের কাছ থেকে, এবং এই বোট নিয়ে ঘোরাফেরাও করতে পারবেন কাপ্তাই লেকে। যাই হোক, অনেক হইল, মর্নিং ওয়াক শেষ। এবার আমাদের একটু রেস্টের টাইম, তো রেস্টে চলে গেলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কী করব ভাবতেছি, এবং এক পর্যায়ে দেখলাম যে লেকের ভিতরে অনেকেই কাইকিং করতেছে, কেউ সাঁতার কাটতেছে। তো আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি এই পাহাড়ি নৌকাটা কখনো চালাই নাই, তো এটা একটু ড্রাইভ করে দেখি আসলে এটা পারি কি না। এই যে বোটটা দেখতেছেন, এই বোটটাও আপনি 1,40,000 টাকা ভাড়া নিতে পারবেন। ভিতরে 6টা এসি রুম। যদি কোনো টিম নিয়ে যান বা ফ্যামিলি বড় হয় তাহলে আপনারা এই বোটটা নিতে পারেন। ওনার আবার দোলনার খুব শখ, আমার বাসায়ও একটা দোলনা টানানো, তো দোলনা দেখলে উনি আর লোভ সামলাইতে পারে না। কি আর করা, সকালবেলা একটু আনন্দ করা দরকার। আনন্দ উনিই পাইতেছে, আমি শুধু ধাক্কা দিতেছি। এর মধ্যে ওনার চোখ পড়ছে আমলকি গাছের দিকে, আমাকে বলতেছে যে আমলকি গাছ থেকে আমলকি পাইরা দাও। আরে ভাই, আমলকি কেমনে পারবো আমি? বলে যে গাছ ধরে ধাক্কা দাও, তাহলে ঝরে পড়বে। আমলকি গাছ কি এত মানে সহজ? তারপরে বউর কথা রাখা লাগবে, কি আর করার। ধাক্কাইতেছি 1 ইঞ্চিও নড়ে না, একটা আমলকিও পড়লো না। ওনার খুব কষ্ট লাগলো যে একটা আমলকি পাইলাম না। অবশেষে কি আর করার, দুজনে লাঞ্চের প্রস্তুতি নিলাম। এটা হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন। 1200 টাকায় একেবারে দেশি মুরগি, অসাধারণ তার ফ্লেভার। আর ছেলেদের রান্না ভাই বলতে হবে, এত চমৎকার রান্না তারা করে। যারাই রিসোর্টে যাবেন বা রাঙামাটি যাবেন, ব্যাম্বো চিকেন মিস করবেন না। এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি, যেটা একমাত্র রাঙামাটি বা বান্দরবানেই দেখা যায়। খুব পেট ভরে খাচ্ছি দুজনে, আর ওরাও খুব ব্যস্ত আমাদেরকে খুশি করার জন্য। ছেলেদের জন্য মায়া হয় আসলে, ওরা এই 1-2 দিন যে সার্ভিস দিল, এটা প্রশংসনীয়। ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা যখন থাকি না, যখন গেস্ট থাকে না, তখন তোমাদের মন টিকে? তো ওরা এই বোটগুলো যখন যায় ওদেরকে ছেড়ে, তখন ওরা ফ্যাল করে তাকায় আর থাকে, আর ভাবে যে এদের সাথে আর জীবনে কখন দেখা হবে কি হবে না। তো গেস্ট যখন থাকে না, তখন ওদের মন আসলেই খারাপ থাকে। তো ওরা সবসময় অপেক্ষায় থাকে নতুন কোনো গেস্ট আসবে, পুরো রিসোর্টে হই হুল্লার করবে। এরা একটা কাপল, আর এদের সাথে পরিচয় হয় আমার ঠিক শেষের দিন, যাওয়ার দিনই। তো খুব অমায়িক ছিল তারা, খুব আনন্দ ফুর্তি করতেছিল, আমি দূর থেকে দেখতেছিলাম। আমার তো এদিকে মন খারাপ, চলে যেতে হবে। লগেজ, কটেজ সব ক্লোজ করলাম, ব্যাগ হাতে নিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছি। আর চারদিকের দৃশ্যগুলো আর একবার দেখতেছিলাম, ভাবতেছিলাম এই জীবনে আর দেখা হবে কি হবে না। মোটের উপরে খুব এনজয় করলাম, কিন্তু সীমা তো যেতেছে না। তার কথা আর কয়েকটা দিন থাকি, কিন্তু প্রাইভেট জব করি, অফিসে যেতে হবে, কিছু করার নাই। তো এই যে ছেলেটাকে দেখতেছেন, ওর নাম হচ্ছে ইমন। খুব লক্ষ্মী একটা ছেলে, আপনি যা বলবেন ওর সাধ্য মতো চেষ্টা করে আপনাকে খুশি করার জন্য। তো আমরা আমাদের জন্য বোট রেডি, ওর সাথে শেষ বিদায় নিলাম, বোটে উঠলাম। আমাদের গন্তব্য হচ্ছে এখন ঝুলন্ত সেতুর দিকে। বিকেল 4টার দিকে আমরা রওনা দিলাম। বলে যাওয়ার সময় ওদেরকে দেখতেছিলাম, মনে হচ্ছিল যে কিছু একটা মানে ফেলে রাখলাম এখানে, হয়তো আর কোনো দিন আসা হবে না, বা মনে হইতে পারে আবার আসবো। আল্লাহ যদি বাঁচে আমরা আবার আসবো ইনশাল্লাহ। মন খারাপ ছিল। আবার এই দিক দিয়ে যখন দৃশ্যগুলো দেখতেছিলাম, দুই সাইডের কাপ্তাই লেকের, আবার পানকৌড়িদের মাছ ধরার দৃশ্য, জেলেরা মাছ ধরতেছিল, তো এগুলো দেখতে দেখতে পিছনের কথা আসলে ভুলেই গেছি যে আমরা একটা রিসোর্টে সময় কাটাইছি। যতই সামনে যাইতেছি অতই চমৎকার ভিউ, আরও সামনে যেতে ইচ্ছা করতেছে। কি চমৎকার দেখেন, লাল মাটির দেশ।
চলে আসছি কিন্তু আমরা ঝুলন্ত সেতু, নাম করা ঝুলন্ত সেতু, রাঙামাটির ঝুলন্ত সেতু, সবাই নাম শুনছেন, ওই যে দেখা যায় ঝুলন্ত সেতু। তো আমরা আস্তে আস্তে তার কাছে যাচ্ছি। অজস্র লোক, আসলে আজকে শনিবার, একটু পর্যটকের ভিড় বেশিই থাকে। ফ্রাইডে আর স্যাটারডে দুইটা দিনই বেশি ভিড় থাকে। নামলাম আমরা, নামার পরে কিছু পাহাড়ি শপ, তাদের কাছে হাতে বুনন করা বেশ কিছু সামগ্রী দেখতে পাবেন। দাম খুবই হাতের নাগালে, 100 টাকার জিনিসও আছে, 50 টাকারও আছে, 300 টাকারও আছে, বাট 500 টাকার জিনিস খুব কম। আর এইদিকে থাইল্যান্ডের মতো একটা ফ্লেভার পাবেন, দেশীয় ফ্রুটস নিয়ে ওরা নৌকা নিয়ে বসে আছে আপনার জন্য। তেঁতুলগুলো খুব মিষ্টি, যে বড়ইগুলো দেখতেছেন এগুলো খুব মিষ্টি। আর আনারসের অবস্থা দেখছেন, তারা কি 6 টাকা 7 টাকা পিস আনারস। আর যদি উনি কেটে দেয়, লবণ টবণ লাগায় খুব সুন্দর করে দেয়, তখন এগুলো 20 টাকা পিস পড়ে। তারপর আপনারা দামাদামি করলে হয়তো আরও 5-7 টাকা কমাই দেবে ওরা। আর বড়ইগুলো পাহাড়ি বড়ই, খুবই সুস্বাদু। উনি বলতেছিল যে ভাই কিছু নিয়ে যান, ঢাকায় নিয়ে গেলে সবাই একসাথে খেতে পারবেন। তো আমার আবার লাগেজ ক্যারি করা খুব পেইন মনে হয়, এই জন্য আর নিলাম না তাদের কাছে। নুডলস খাইলাম আর এক কাপ কফি খেয়ে এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম গ্রিন লাইনের কাউন্টারে। এমন সময় মনে হলো যে এই সফরটা একটা আসলে স্বপ্নের মতো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো আমাদের ফিলিংসটা, অনুভূতিটা বুঝবেন। তো দোয়া করবেন যেন নতুন কোনো জায়গায় আবার গিয়ে আবার কোনো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।